আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমাদের মাথা কতটুকু খারাপ হলে এইরকম এই কাজটা আমরা করতে পারি, দেখেন ভিডিওটি একটু দেখে আসুন। চলুন। বিশ্বসেরা মেসিকে পছন্দ করি, কিন্তু আর্জেন্টিনা দলকে কখনোই সাপোর্ট করি না। আসলে ম্যাচ দেখে আমি খুবই স্যাটিসফাইড। আজকে আমরা আসলে একা এখানে খেলি নাই, আজকে রেফারি সহ হচ্ছে আমরা 16 জন খেলেছিলাম। তারা আমরা পেনাল্টি পাওয়ার সত্ত্বেও তারা কিন্তু এই জিনিসটা দেয়নি। সো ওভারঅল আসলে একটা সুন্দর একটা বিদায় হয়েছে বলবো আমি ডিমারিয়ার। যেহেতু মেসির হয়তো এটা শেষ বিশ্বকাপ, বাট ইটস নট শিওর। বাট আনফরচুনেটলি আমার খুবই খারাপ লেগেছে যখন হচ্ছে মেসিকে ফাউল করেছে মাঠের বাইরে, হচ্ছে সে সাদা মেসি হওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। দেখেন, একটা জিনিস আমি খুব সুন্দর করে বুঝাই দিই। আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, আমরা যে দলের সাপোর্ট করি না কেন, তারা কিন্তু কখনো আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে না। তারা কিন্তু আমাদের দেশটা কখনো হাইলাইট করবে না। তারা কিন্তু আমাদের বন্ধুও নয়, কারণ একজন মুমিনের বন্ধু হচ্ছে আর একজন মুমিন। মুমিন হচ্ছে আর একজন মুমিনের আয়না স্বরূপ, হাদিসের ভিতরে আসছে। কিন্তু এই যে আজকে আর্জেন্টিনা মানে কোপা আমেরিকা জিতার কারণে বাংলাদেশে যে উন্মাদনাটা হচ্ছে, এই উন্মাদনাটা যদি আমরা ইসলামকে নিয়ে করতাম, তাহলে যতদূর সম্ভব আমাদের এই 95% মুসলমানের দেশে ইসলামটা প্রতিষ্ঠাতা হয়ে যেত, মানে প্রতিষ্ঠা হয়ে যেত। আমরা যতটুকু আজকে লাফালাফি করতেছি সারা বাংলাদেশ, শুধু এই ভিডিওটা না, সারা বাংলাদেশে কিন্তু মিষ্টি বিলানো হচ্ছে আর্জেন্টিনা জিতছে দেখ। এখন আপনারা বলেন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এখন আমরা যাকে মহব্বত করি, আমরা যাকে মহব্বত করব, যার সঙ্গে আমাদের মহব্বত হবে, সম্পর্ক হবে, তার সঙ্গে আমার কিয়ামত হবে। তা আমরা কি চাই যে আমাদের কিয়ামত, আমাদের আমলনামা যেন ইহুদিদের সঙ্গে হয়? এইটা আমরা চাবো না। দেখেন, আরেকটা জিনিস বলছেন, একটা হিন্দু কিন্তু মানে ইয়ারকি ফাজলামো করে কালেমা পড়ে। অনেক জায়গায় তারা কিন্তু কালেমা পড়ে ফেলে, কিন্তু এই হিন্দুর থেকেও আমরা খারাপ হয়ে গেছি। আমরা ইসলামটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতেছি, মনে হচ্ছে আমরা এই হিন্দুদের মতো ইয়ারকি ফাজলামো করে কালেমা পড়ছি। শুধু কালেমাটা পড়াই আমাদের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। কালেমাটা পড়ছি, মুসলমান হয়েছি, কিন্তু নামাজ আমাদের পড়তে হবে না। ইসলামের যে মৌলিক কাজ আছে, চাহিদা আছে, এই কাজগুলো আমাদের দ্বারা আমরা করব না। কারণ শুধু ইসলামটা লালন পালন করবে হুজুররা, হাফেজরা, আলেমরা, যারা দাড়ি টুপি রাখে তাদের উপর আমরা ইসলামটা ছেড়ে দিয়েছি। সম্মানিত দর্শক, ইন্দোনেশিয়া, ঠিক আছে, বাংলাদেশ, মানে বিশ্বের যত মুসলিম কান্ট্রিগুলো আছে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে প্রত্যেকটা নাগরিক ইমামতি করার যোগ্যতা রাখে তারা। আর আমাদের বাংলাদেশে সূরা ফাতিহাটা সহিভাবে পড়তে পারে না আমাদের যুবক। কিন্তু আর্জেন্টিনা জিতছে দেখে আজকে টিএসসিতে, ঢাকা ডাবিতে, বুঝতে পারছেন, মানে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিনানো হচ্ছে, পুরো বাংলাদেশ হইচই পড়ে গেছে। কিন্তু এই হইচইটা যদি যখন একজন কোরআনের হাফেজ বিশ্ব জয় করে আসি এরপরে, তখন তো দেখা যায় না এই হইচইটা। তখন তো আপনারা এই হইচইটা করেন না, উন্মাদনাটা আপনাদের ভিতরে দেখা যায় না, তখন তো মিষ্টি আপনারা বিলান না। বাংলাদেশের ক্রিকেট দল একটা কাপ নিতে পারছে, একটা বিশ্ব জয় করতে পারছে, কিন্তু আমাদের কোরআনের হাফেজরা, আমাদের ছোট ভাইয়েরা, আমাদের বড় ভাইয়েরা আজকে বিশ্বকে জয় করতেছে। 86, তারপরে 120, 115, 105, 101 দেশকে এরকম ভাবে পিছনে ফেলে তারা আজকে কোরআনের মুকুটটা বাংলাদেশে নিয়ে আসতেছে, বিশ্ব জয় করে আসতেছে। তাদের জন্য তো আমাদের এই উন্মাদনাটা থাকে না, তারা তখন তো আমরা এই মিষ্টিগুলো বিলাই না। তো মানে যখন আর্জেন্টিনা জিতবে, তখন আমরা সারা দুনিয়া, সারা দেশ জুড়ে আমরা মিষ্টি বিলাবো। আর আমাদের কোরআনের হাফেজরা যখন বাংলাদেশকে বাইরের দেশে রিপ্রেজেন্ট করে বিশ্ব জয় করে যখন এয়ারপোর্টে আসে, তখন আমরা কি আঙ্গুল চুষি? আমাদের মুখে কি আঙ্গুল গিয়ে থাকে? সম্মানিত দর্শক, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনারা রাগ করবেন না, আমার গা ঘামতেছে, কারণ অনেক কষ্ট করে ভিডিওটি বানাইতেছি। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা করে শেয়ার দিয়ে যাবেন।
একটা করে লাইক দিয়ে যাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।